আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আমি তো চলে আসছি আপনার এই যে এই মাঠ দেখার জন্য। আলুর এখানে দেখতেছি কিছু লোক কাজ করতেছে। তো আমার ইচ্ছা হলো যে একটু দেখি কি হচ্ছে। তো জানতে পারলাম যে এটা জমিটাতে আপনারই আবাদ। তো এখানে কি আবাদ করছেন? আলু। আলু কি জাতের আলু? স্টিক জাতের আলু। স্টিক জাতের আলু। জি। তো এবারই প্রথম করছেন না এর আগেও করছেন? এর আগে একবার করছিলাম। এর আগে একবার করছেন, মাঝখানে বাদ ছিল, এবার আবার করতেছেন। জি। এখানে কত শতক জমি? 40%। 40 শতাংশ জমি। তো এ যাবৎ পর্যন্ত আপনার এই আবাদ করতে কি পরিমাণ খরচ হয়েছে? আনুমানিক প্রায় 40,000 আপ। 40,000 আপ, হয়তো পরবর্তীতে আরও 2-4 হাজার টাকা খরচ বা হতে পারে। 5,000 খরচ হবে। তো এই আলুর যে আবাদটা করতেছেন আমাদের এই ধামুরাট এলাকায়, কিন্তু এই আলুর আবাদটা ছিল না তেমন। জি। আমরা ওই বগুড়া, খেতলাল, কালাই এগুলোতে শুনতাম যে আলুর আবাদ হয়, কিন্তু এই এলাকায় ওইভাবে হতো না। আবার রাজশাহী এলাকায়, মোহনপুর, দুর্গাপুর ওইসব এলাকায় হতো। তো আপনি যে একটা তো আশা নিয়ে করছেন, তাই না? জি, জি। যে মহান রাব্বুল আলামিন যাতে আপনার এই আবাদে যাতে বরকত দেয়। তো এখান থেকে কীরকম আশা করেন যে মোটামুটি কেমন আশা করেন যে কেমন ফলন হবে? ফলন আশা করা যায় 120 মনের মতো। 100 মন বা 120 মন জি। এরকম হবে। তাতে আপনার 40-45 হাজার টাকা খরচ গেলে 60-65 হাজার, বা সেই সময় দাম যদি ভালো পান, জি, হয়তো বাজার যদি ভালো থাকে বাজার, তাহলে হয়তো বা 80-85 এরকম। মানে আপনারা যারা এই কৃষি আবাদটা করতেছেন তারা যখন এই আলুটা মানে তুলবেন, সেই সময় বাজারটা যদি ভালো থাকে, জি। তাহলে আপনাদের এই খরচটা উঠবে এবং এখান থেকে কিছুটা মুনাফা বা লভ্যাংশ আসবে। জি। তা আপনারা আশা করেন যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, তারা যাতে এই যেই সময় আলুটা উঠে সেই সময় যাতে বিদেশ থেকে আলুগুলো না নিয়ে আসে, জি, জি। তাহলে আমাদের দেশি যারা উৎপাদন করতেছে তারা এখান থেকে লাভবান হবে, তাই না? আমাদের জি। দেশি, তাহলে দেশের মানুষ যখন উদ্বুদ্ধ হবে, তাহলে তারা এইভাবেই এই আলুর আবাদ করবে, তাহলে আমাদের বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। জি, আমাদেরকে অন্যের উপর নির্ভর হয়ে থাকতে হবে না। আমাদের দেশি আমরা যেগুলা মনে করেন যে আবাদ করব, এর উপরে আমাদের দেশ চলবে আমাদের ইনশাআল্লাহ। দেশ মানে স্বয়ং সম্পূর্ণ হবে। জি, রপ্তানি করতে হবে না। আর না পারলে আমরা রপ্তানি করব, আমদানি কিন্তু করব না। আমদানি করতে হবে কারণ না। আমদানি করলে কিন্তু আমাদেরকে আমাদের যে মুদ্রা, এটা কিন্তু রিজার্ভ থেকে অর্থ দিতে হয়। জি, জি। এতে আমাদের রিজার্ভের টান পড়ে, তাই না? জি। আর আমরা রপ্তানি করলে রিজার্ভ আমাদের আরো বাড়ে। জি। তো আমরা চাই যে আমাদের এই কৃষিটা স্বয়ং সম্পূর্ণ হোক, মানুষ লাভবান হোক। যারা এই মাঠের এই কৃষি কাজের সাথে জড়িত, তারা লাভবান হলে, কৃষি সমৃদ্ধ হলে দেশ সমৃদ্ধ হবে। জি, জি। তো ঠিক আছে, আপনার এই ক্ষুদ্র সাক্ষাৎকারটি দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো আপনার যদি এই সামান্য কিছু বলার থাকে বলতে পারেন। আমাদের এই কৃষিকাজে যত ধরনের এই বীজ থেকে শুরু করে সার, কীটনাশক, এভরিথিং যেগুলো আছে, সেগুলো যদি আমরা সহজভাবে পেয়ে থাকি, তাহলে হয়তো আরও মানুষ উদ্বুদ্ধ হয়ে মানে আরও চাষাবাদ করবে। তাহলে আমাদের অর্থনীতিতে আমরা সমৃদ্ধশালী হব। মানে আপনি চাচ্ছেন যে সরকারি বা সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ আছে, তারা এই আবাদের দিকে বা এই আলুর উৎপাদনে যাতে দৃষ্টি দেয়, জি, যাতে জি। আপনারা এর উপকরণগুলো সহজে পান। জি, জি, জি। তাহলে এবারে এই যে লাগার সময় বীজে অনেক আমাদের ক্রাইসিসের কারণে সময় মতো আরও 10-15 দিন আগে আমি আলুটা বপন করতে পারতাম, সেটা আমার লেট হয়, বিলম্ব হয়েছে এই বীজ সংগ্রহের কারণে, ঝামেলার কারণে। মানে বীজটা যদি এখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনোভাবে যদি ম্যানেজ করে দেয়, তাহলে আপনাদের জন্য সুবিধা হয়। জি, জি। এবং আর বীজের জাত যদি বাজারে নিশ্চিত করা সহজেই হয়, যেন পেয়ে থাকি আমরা, বাজারেও যাতে সহজে পাওয়া যায়। জি, জি, জি। আচ্ছা, তো ঠিক আছে, আপনার এই পরামর্শ, আমাদের এই ভিডিও যখন প্রচার হবে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আমরা শুভ দৃষ্টি কামনা করব যে এই কৃষির দিকে যাতে আরও বেশি বেশি দৃষ্টি দেওয়া হয়। কারণ কৃষি বাঁচলে দেশ বাঁচবে, কৃষক বাঁচলে কৃষি বাঁচবে, কৃষি বাঁচলে দেশ বাঁচবে, তার দেশ সমৃদ্ধ হবে, বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে, আমরা রপ্তানিমুখী হব, আমদানি আমরা পরিহার করব। তো সেই সোনালী প্রত্যাশা আমরা করি, সোনালী দিনের। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আপনি এই সাক্ষাৎকার দিয়েছেন। আপনার উত্তরোত্তর সমৃদ্ধি এবং এই ফসল যাতে আল্লাহ সুরক্ষা দেয়, আপনার যাতে মনের আশা পূরণ হয়, এইটা মহান রাব্বুল আলামিনের দরবারে আমরা এই প্রার্থনা জানিয়ে
বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।